নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 8ই জানুয়ারি 2026 তারিখে দেওয়া হয়েছে 2025 সালের যে দ্বিতীয় কিস্তি রবি সিজনের টাকা। তো কিন্তু এখনও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা পাচ্ছেন না? কিছু কিছু উপভোক্তারা টাকা পেয়েছে, সেই প্রমাণ তো আমরা আপনাদেরকে আগের দিনেই দেখিয়েছি ভিডিওতে, কিন্তু আপনারা কমেন্ট করছেন যে আপনারা এখনও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। কোন জেলা কবে টাকা পাবে, আপনি কখন টাকা পাবেন, এই বিষয়গুলো আপনারা জানতে চাইছেন। আমরা এই বিষয়টাই আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবারে কিন্তু একটু লেট করে ছেড়েছে। যেটা 2025 সালে ডিসেম্বর মাসে ছাড়ার কথা ছিল, সেটা কিন্তু ছাড়া হয়েছে 2026 সালের জানুয়ারি মাসের 8 তারিখে। তো কালকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলার অনেকেই কিন্তু টাকা পেয়েছে। আমাদেরকে তারা স্ক্রিনশট পাঠিয়েছিল। আমি স্ক্রিনে বেশ কিছু দেখাচ্ছি যে টাকা ঢুকেছে তার প্রমাণগুলো। তো একটা দেখুন, এখানে আমি এসবিআইয়ের একদম স্টেটমেন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 8ই জানুয়ারি স্টেটমেন্ট, আর এখানে 8ই জানুয়ারি ট্রানজ্যাকশন ডেট লেখা রয়েছে, এবং এখানে ডেসক্রিপশনে দেখুন লেখা রয়েছে জিও ডব্লিউবি কেবিআর। তো ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, কেবি মানে কৃষক বন্ধু, আর আর মানে হচ্ছে রবি সিজন। তো রবি সিজনের টাকাটা এখানে ঢুকেছে, আর ডব্লিউবিএসসি 627 কথাটা উল্লেখ করা রয়েছে। সুতরাং এটা 100% গ্যারান্টি কৃষক বন্ধুর টাকা এনার ঢুকেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে 2000 টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে। তারপরে আরও আমি দুটো দেখাচ্ছি, দেখুন টাকা ঢোকার এখানে প্রমাণ। তো এই উপভোক্তাটির এখানে টাকা ঢুকেছে 2000 টাকা ওনার ক্রেডিট হয়েছে। এটাও কিন্তু মুর্শিদাবাদ জেলার টাকা ওনার এখানে 8/1/2026 তারিখে ওনার কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। তারপর আরেকটা আমি দেখাচ্ছি, এনার এসএমএস এসেছে 5000 টাকা ওনার ক্রেডিট হয়েছে 18টা 25 মানে 6টা 25 নাগাদ 8 তারিখে। আর ডব্লিউবিএসসি 627 কথাটা এখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে। এছাড়া উনিও স্টেটমেন্ট পাঠিয়েছেন। এখানে ট্রানজ্যাকশন রিমার্কে দেখুন লেখা রয়েছে NASCHCR WBSC 627, এখানেও 627 কথাটা উল্লেখ করা রয়েছে WBSC কথাটা উল্লেখ করার পর। সুতরাং এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এনার 5000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। সুতরাং যে টাকা বলছিলেন যে কেউই পায়নি, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি পাননি বা অনেক কৃষক পাননি, সেটা যেমন সঠিক, আবার কিছু কিছু উপভোক্তা টাকা পেয়েছে, সেটাও কিন্তু সঠিক। ঠিক আছে, এবার আপনাদেরকে আমি বিষয়টা বলি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে কেউ 2000 কেউ 5000 কেন পাচ্ছে, অনেকেই প্রশ্ন করছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সবাইকে সমান দেওয়া হয় না, যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয়। সর্বনিম্ন 40 ডিসেম্বর পর্যন্ত যাদের জমি রয়েছে তাদেরকে কিন্তু বছরে 4000 টাকা দেওয়া হয়, 2000 করে। তাই এবারে 2000 টাকা ঢুকেছে। আর যাদের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদেরকে কিন্তু বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5000 করে। তো 5000 টাকাটাই ঢুকেছে। এবার কোনো কৃষকের যদি 41 ডিসিমাল থেকে 99 ডিসিমালের মধ্যে জমি হয়ে থাকে, যার যেমন জমি সে সেরকম কিন্তু আনুপাতিক হারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার বিষয় নিয়ে আরেকটা আমি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পিএম কিষাণ প্রকল্পের টাকার মতন কিন্তু একদিনে সবার ঢোকে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যখন টাকা ছাড়ে, দেখা যায় যেদিনে টাকা ছাড়ে সেই দিনেই অধিকাংশ কৃষকের ঢুকে যায়, বা তার পরের দিনে মধ্যেই, মানে 1-2 দিনের মধ্যেই 100% কৃষকের কিন্তু টাকা ঢুকে যায়। কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমরা দেখেছি, পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী দেখেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারো ঢুকতে 2 দিন সময় লাগে, কারো 1 দিনের মধ্যেই ঢুকে যায়, কারো 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পর্যন্ত সময় লেগেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে। সুতরাং আপনার যদি এখনও টাকা না ঢুকে থাকে, এত অধৈর্য হবেন না। এই তো মাত্র 1 দিন হয়েছে, আপনারা অপেক্ষা করে থাকুন। টাকা আপনাদের 100% ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। শুধুমাত্র আপনারা দেখে নেবেন কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, সেখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা লেখা রয়েছে কিনা। অ্যাকাউন্ট ভ্যালিড কথাটা যদি লেখা থাকে, আপনি 100% গ্যারান্টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন, মিলিয়ে নিন। আপনি শুধু অপেক্ষা করে থাকুন। ঠিক আছে, এবার অনেকেই প্রশ্ন করবেন নদিয়া জেলা কবে পাবে, মুর্শিদাবাদ, কোচবিহার জেলা কবে পাবে। এইভাবে তো জেলা অনুযায়ী টাকা দেওয়া হয় না, বা কে কটার সময় কখন টাকা পাবে সেটা তো এইভাবে কোনোদিনই বলা সম্ভব নয়। তো প্রতিটা জেলার ট্রেজারি থেকে ধীরে ধীরে টাকা ছাড়ছে, ধাপে ধাপে টাকা ছাড়ছে। আপনারও টাকা খুব শিগগিরই ঢুকে যাবে, আপনি শুধুমাত্র অপেক্ষা করে থাকুন। আরেকটা বিষয়, টাকা দেওয়া কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। যে আপনারা ভয় পাচ্ছেন আর টাকা ঢুকবে না, এটা একদমই ভাববেন না। টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি, টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আপনারা অপেক্ষা করুন। 100% গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি, যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে, আপনারা সকলেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বুঝতে পেরেছি। আজকে যখন টাকা ঢুকবে, কারো যদি টাকা ঢুকে থাকে সেই স্ক্রিনশট আপনারা আমাদেরকে পাঠাতে পারেন। আজকে এখনও টাকা ঢুকেছে সেরকম আপডেট আমাদের কাছে আসেনি, তবে দুপুরের পর থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, আপনারা অপেক্ষা করে থাকবেন। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কৃষক বন্ধু টাকা পেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে
থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।